রাজনীতি যারা করে তারা কি ইবাদত রাজনীতি করে? আমরা ইবাদত রাজনীতি করি। এই যে এখানে বসছেন, বলেন আপনার একটা গুনাহ হচ্ছে না, বুঝেছে? আপনি এখানে দ্বীনি আলোচনা শুনছেন, দ্বীনের কথা শুনছেন, আল্লাহ রাসূলের কথা শুনতেছেন, আমরা বলতেছি আমাদের বলার তৌফিক দিয়েছে, আমরা শুনতেছি, শোনার তৌফিক দিয়েছে। তাহলে আমাদের গুনাহ কোনো কাজ হচ্ছে না, গুনাহ কোনো পরিবেশ নেই, পরিবেশ আছে। তাহলে আমরা কি সফল? এখানের জন্য আমরা সফল, এখনের জন্য আমরা সফল ভাই। আমরা যদি এই সময়টা, এই বন্ধের সময়টা, যেমন আমরা পড়াশোনা মাঝে মাঝে ইস্যু করে বন্ধ থাকি, কি করি? একটু টুক দিই, ঘুমাই, বা যে কোনো একটা কাজের সাথে ব্যস্ত থাকি না। দুনিয়াটা, পৃথিবীতে তো এমন হয়ে গেছে, ঘর থেকে বাইরে গুনার পরিবেশ। তাহলে এই পরিবেশটা আমরা মুক্ত আছে না এখন? তাহলে আমাদের কি করতে হবে? ইবাদত রাজনীতি করতে হবে। কি করতে হবে বলেন না? ইবাদত রাজনীতি। এমন ইবাদত রাজনীতি কারা করে? ইসলামী আন্দোলন বাংলাদেশ করে। ইসলামী আন্দোলন বাংলাদেশ করে। রাসূলুল্লাহ যে চারটা কাজ মনে ছিল, তালিম, তাসকিয়া, জিহাদ ফি সাবিলিল্লাহ, তারবিয়াত। আমাদেরও চারটা কাজ, তালিম, তারবিয়াত, তাসকিয়া, জিহাদ ফি সাবিলিল্লাহ। মানুষকে দাওয়াত, মানুষের আল্লাহর পথে ডাকা। আর আল্লাহ তাআলা বলতেছেন কি, মানে ওই ব্যক্তির কথা থেকে কার কথা উত্তম যে মানুষকে আল্লাহর দিকে ডাকে। সূরা হামিদ সেজদাতে বলেছে, আয়াতটা মনে আসছে না? ওই ব্যক্তির কথা থেকে কার কথা উত্তম যে মানুষকে কি ডাকে? আল্লাহর দিকে ডাকে। তা আমরা চাই না আল্লাহর দিকে ডাকি ভাই? বলেন না, চাই না? যারা আপনি নামাজ পড়েন, আপনার সাথে কেউ নামাজ পড়ে না, তাই কি করবেন ভাই? নামাজ দাওয়াত দিবেন। এই দাওয়াতটা আছে, এটাই দেওয়ার জন্য রাসূলুল্লাহ বলেছেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। তাহলে আমাদের কি করা দরকার ভাই? প্রথমত কি বলছিলাম, একজন ছাত্র, নাগরিক, মুসলিম, তিনটা পরিচয় ধারণ করি। তিনটা পরিচয়ের মোটামুটি কিছু বললাম। সংগত হওয়ার জন্য আল্লাহই বলতেছেন, আমাদেরও সংগত হতে হবে। সংগত না হলে আমি কিছু করতে পারবো না। আমি স্কুলে পড়াশোনা করতেছি, মাদ্রাসায় পড়াশোনা, মাদ্রাসায় করতেছি, বা যারা আছে ওরা যে দুনিয়াতে সম্পৃক্ত আছে, আমি জানি, আমি বুঝি সবকিছু, কিছু করতে পারতেছি না কেন ভাই? আমি একজনের কারণ, এই জন্য সংগত হতে হবে। আর আপনারা এখানে বলেন কে কে সদস্য হতে চান এখন ছাত্র আন্দোলন? এখানে সদস্য হতে হলে একটা টাকা লাগবে না, মারামারি করা লাগবে না। আপনাদের এখানে যে বয়স বা আমাদের যে বয়স, আমাদের বয়সতে আমরা কি দেখতেছি? আমরা দিয়ে দেখান ভাই, খেয়াল করেন আমাদের বয়সে আমরা কি দেখতেছি? দুটো সংগঠন দেখতেছি, আওয়ামী লীগ, বিএনপি। যারা কি করে? মারামারি রাজনীতি, কাটাকাটি রাজনীতি করে। আপনাদের এলাকায় তো আমরা আছি, জানেন কেন করে না? কিন্তু আমাদের সংগঠন আজকে 32 বছর, 34 বছরে কখনো মারামারি করে নাই, মারামারি রাজনীতি করে নাই, কাটাকাটি রাজনীতি করে নাই। এটা মানে একবারে আমরা গর্বের সাথে বলতে পারি, বুকে হাত দিয়ে বলতে পারবো ভাই, কোনো কারো উপর অত্যাচার করে নাই। তাহলে আপনি আমাদের সংগঠন কেন গ্রহণ করবেন না? অবশ্যই গ্রহণ করার দরকার না। যে রাজনীতি আমরা দেখতেছি মারামারি রাজনীতি, যে রাজনীতি আমরা দেখতেছি কাটাকাটি রাজনীতি, যেখানে আপনার পড়াশোনা নাই, মানুষ বড়দেরকে সম্মান নাই, ছোটদেরকে স্নেহ নাই, সে রাজনীতি আমি কেন করবো? ইসলাম তো আমাদের শিখে দিচ্ছে না। এবার এখানে যারা আছেন, কবিবাজারে পড়েন আপনারা, যেহেতু বাকি স্কুলে যারা পড়েন, যারা সদস্য হন নাই, সদস্য চান না? সদস্য চান? কথা বলেন না। যারা সদস্য চান তারা বলেন ভয়ের কারণে। সদস্য ভয়, এখানে ভয়ের কিছু নেই। আবার এখানে কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না। আপনি যখন সদস্য হবেন, ভাই টাকা কত টাকা দিতে হবে সদস্য হবেন। আর আপনার কি বলবেন কি কাজ? সদস্য হওয়ার পর কাজ আছে, হওয়ার আগে কাজ নেই। হ্যাঁ।